আসসালামু আলাইকুম গাইস, সকাল সকাল বের হয়ে চলে আসলাম নরসিংদী স্টেশন। চোখের মাঝে পানি আর পাঞ্জাবিটা কোনো রকম পরে ধরে চলে আসলাম, কারণ আমার ট্রেন ধরতে হবে। ট্রেন দিয়ে যাব হচ্ছে ঢাকা এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট থেকে যাব হচ্ছে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল। তবে স্টেশন আইসা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি যে আজকে স্টেশনে এত যাত্রী কম। একটা টিকিট কাইটা নিয়ে এলাম 60 টাকা দিয়ে। 11 সুন্দরের টিকিট হচ্ছে ঢাকা পর্যন্ত 60 টাকা ডাইরেক্ট ট্রেন, তো এই জন্য। আর এদিক থেকে কিন্তু এই 11 সুন্দর ট্রেন ঢুকে গেছে, কারণ এইটা আবার টাইম মতো নরসিংদী স্টেশন 9টার সময় আসে। কিন্তু দেখেন এখন স্টেশনে কিন্তু যাত্রী অনেক কম, কারণ নরসিংদী কম্পিউটার ট্রেনটা চালু হওয়াতে। আর আগে ট্রেনে উঠি, তারপর হয়েছে কথা, কারণ যাত্রী কম হলেও তো ট্রেনে আগে উঠতে হবে। ট্রেনে উঠতে গেলে কিন্তু একটু ঠেলাঠেলি হবেই। এদিকে ট্রেন সারার পর একটা পিচ্ছি ধরে আসলো পানি নিয়ে, কারণ ও কিন্তু এই ট্রেনের ভিতরে পানি বিক্রি করে। এবং পিচ্ছিটা কিন্তু ছিল একদম ছোট, দেখেন কিভাবে পানি নিয়ে দাঁড়ায় আছে আর ঝুলে আছে। ভাইরে ভাই, এদের আসলে অভ্যাস হয়েছে। ভিতরের অবস্থাটা দেখেন, এখন কিন্তু ট্রেনের যাত্রী অনেক কম, কারণ ট্রেন একটা বাড়ছে, সেই হিসাবে এক ট্রেনের ভিতরে যাত্রী হয়। তারপরে দেখেন অবস্থা থেকে বড় হয়েছে আমি কতটুকু জায়গাতে দাঁড়াইছি দেখেন। আমার জায়গা কিন্তু এতটুকু দাঁড়ানোর জন্য, এর থেকে বেশি আমি জায়গা পাই না। তবে আমি সবসময় দরজাতেই দাঁড়াই, কারণ দরজাতে অনেক বেশি বাতাস পাওয়া যায়। এই জন্য ঢাকা জেলে আমি ট্রেনে যাই, তার কারণ হচ্ছে ট্রেনে গেলে কিন্তু আপনার এই ডাইরেক্ট ট্রেনটাতে যাইলে হয়তো 45 থেকে 50 মিনিট লাগে। এবং দরজার সামনে দাঁড়ালে কিন্তু খুব সাবধানে দাঁড়াতো, কারণ পাতার বাড়িগুলো কিন্তু অনেক বেশি লাগে। এই যে দেখছেন কিভাবে ঢালাই বাড়ি মারছিল, মানে এই পাতার ডালাগুলো ট্রেনের একদম সাইডে, এই জন্য সবসময় খেয়াল করতে হয়। ট্রেন গাড়ির পাশে এরকম বাস গাড়ির রাস্তা কার কাছে কেমন লাগে? এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে। এই বাসের রাস্তা এবং ট্রেনের রাস্তা দুইটা পাশাপাশি, ট্রেনে চলে আবার বাসে চলে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই রাস্তাটা। ট্রেনগুলো কিন্তু নরসিংদী থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট ধরে। আর দেখেন এই ডাইরেক্ট ট্রেন যখন যায় তখন কত স্পিড থাকে, আর কিন্তু কোনো স্টেশন ধরে না। নরসিংদী থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট স্টেশন ধরে, আর আরেকগুলো এই স্টেশনটা কত সেকেন্ডের মাঝে পার হয়ে গেছে। এই জন্য ডাইরেক্ট ট্রেনে চিপা চিপে দাঁড়ায় থাকতে পারলো অনেক শান্তি। 45 মিনিটে কিন্তু চলে আসলাম এয়ারপোর্ট স্টেশন। ট্রেন থেকে নামার পরে দেখতেছি টিটি মামারা এখানে দাঁড়ায় আছে। আর এয়ারপোর্ট কিন্তু টিকিটের খুব বেশি চেক দেয়, তো আমার তো কোনো সমস্যা নেই, কারণ আমার সাথে টিকিট আছে। এই জন্য আমি হাইটে যেতেছি। আর কখনো আমি সবসময় ট্রেন চললে টিকিট কেটে চলি, কিন্তু আমাকে কখনো টিকিটের জন্য ধরে না। কিছু মানুষ আছে যারা কিন্তু অল্প টাকার জন্য টিকিট কাটে না। আরেকটা বিষয় কি, যখন ট্রেন চলে আসে অনেক সময় দেখা যায় তাড়াতাড়ির জন্য টিকিট কাটতে পারে না। এই দুইটা কারণে অনেক সময় টিকিট কাটতে পারেন না।